পদ্মা নদী বরাবরই সুন্দর, রহস্যময় আর ভীতিপ্রদ। কুষ্টিয়ার দক্ষিণের গ্রাম রঘুনাথপুর, যেখানে সন্ধ্যা নামলে নদীটা যেন আরও ভয়াল হয়ে ওঠে। গর্জে ওঠা ঢেউ, অন্ধকার আকাশ আর নদীর বুক চিরে ভেসে আসা করুণ সুর। এই গ্রামে ছোটবেলা থেকেই একটা কবর নিয়ে নানা গল্প শোনা যায়। গ্রামের পশ্চিম প্রান্তে এক ভাঙা কবর আছে, যেটার পাশে শুকনো শিউলি গাছ মাথা নত করে দাঁড়িয়ে। গ্রামের সবাই জানে এটা আব্দুল হকের কবর, কিন্তু সাধারণ কবরের মতো শান্ত নয় এই কবর, যেন প্রতিদিন রাত্রে শ্বাস নেয়, কাঁদে আর কারো অপেক্ষায় থাকে। আমি ইমতিয়াজ, শহরের ছেলে, ফ্রিল্যান্স ডকুমেন্টারি মেকার। অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা নিয়ে কাজ করি। 2022 সালে এক শুটিংয়ে কুষ্টিয়ায় গিয়েছিলাম। সেখানেই এক রাতে শুনলাম রঘুনাথপুর গ্রামের কবরের গল্প। গ্রামের লোকজন বলল, রাতে ওই কবরের কাছ দিয়ে হাঁটলে অদ্ভুত কান্না শোনা যায়। কেউ বলে নদীর পানি থেকে হাত বের হয়ে আসে, কেউ বলে সাদা ভেজা কাপড়ের এক মানুষ কবরের পাশে ঘুরে বেড়ায়। আমার ভিতরকার সাংবাদিক কৌতূহল জেগে উঠল। পরদিন ভোরেই গ্রামের পথে হাঁটলাম। পদ্মার ঘোলা পানি তখন সূর্যের আলোয় ঝিকমিক করছে। গ্রামের মানুষজন কাজের প্রস্তুতিতে ব্যস্ত, আর আমি ভাবছি এই কবরের সত্যটা কি। গ্রামের বৃদ্ধ করিম মিয়া আমাকে পুরো ঘটনা খুলে বললেন। আব্দুল হক ছিল মাঝি। পদ্মা তার জীবিকা, পদ্মাই তার মৃত্যু। এক ঝড়ের রাতে সে নৌকা নিয়ে মাঝ নদীতে ছিল। নৌকা ডুবে যায়। সে প্রাণ বাঁচাতে সাঁতার কাটতে কাটতে ভেসে আসে, কিন্তু একটা স্টিমারের প্রোপেলারে পড়ে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। অর্ধেক দেহ উদ্ধার করা যায়, অর্ধেক নদীতে হারিয়ে যায়। আমরা যা পেলাম তাই কবর দিলাম। করিম মিয়া থেমে গভীর শ্বাস নিয়ে আবার বললেন, এরপর থেকেই রাত নামলেই কবর নড়ে। অনেকে শুনেছে কবর থেকে গলা ভেসে আসছে, আমাকে ফিরিয়ে দাও নদীতে। গল্পটা শুনে আমার শরীর শিউরে উঠল, কিন্তু ভয়ের বদলে অদ্ভুত এক টান অনুভব করলাম। মনে হলো আমাকে যেতেই হবে ওই কবরের কাছে। সন্ধ্যার পর ক্যামেরা সেট করে বসে থাকলাম কবরের সামনে। চারপাশ নীরব, কেবল পদ্মার ঢেউয়ের গর্জন। রাত গভীর হতেই বাতাস ভারী হয়ে এলো। হঠাৎ কবরের মাটি হালকা কেঁপে উঠল। প্রথমে ভাবলাম ভুল দেখছি, কিন্তু না, মাটি আসলেই নড়ছে। ঠিক তখনই মাটি থেকে ভেজা একটা হাত বের হলো। হাতটা রক্ত মাখা, নখগুলো ভাঙা। আমি শিউরে উঠলাম। তারপর কবরের ভেতর থেকে ভেজা কাপড়ে ঢাকা আধা পচা এক মানুষ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ রক্তলাল, ঠোঁট ফেটে গেছে। সে আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আমি আব্দুল হক, নদী আমাকে ডাকছে, আমাকে ফিরিয়ে দাও। আমি স্থির হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে বাতাস কাঁপল, গাছের পাতা ঝরে পড়ল। এক ঝাপটা ঠান্ডা বাতাস আমাকে ধাক্কা দিল। আমি দৌড়ে পালালাম। পরদিন সকালে গ্রামের লোকদের জিজ্ঞেস করলাম। তারা মাথা নিচু করে বলল, ওর আত্মা নদীতে বাঁধা। মৃত্যুর সময় শরীর নদীতে কেটে গিয়েছিল, তাই কবর তাকে মানছে না, সে শান্তি পায়নি। এই গল্পটা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। যদি সত্যিই তার আত্মা অসমাপ্ত মৃত্যুর কারণে আটকে থাকে। আমি ঠিক করলাম আবার যাব। এবার ভয়কে জয় করে সত্য রেকর্ড করব। রাত 12টার দিকে আবার গেলাম। চারপাশ অন্ধকার, কেবল কবরের পাশে টর্চের ক্ষীণ আলো। হঠাৎ নদীর দিকে চোখ গেল। পানি ভয়ানকভাবে ঢেউ খেলছে। মনে হলো কেউ ভেতর থেকে লাফাচ্ছে। ঠিক তখনই কবর থেকে মাটি ফেটে উঠল। আব্দুল হক আবার বের হলো। এবার তার শরীর আরও জলে ভেজা, মুখের চামড়া ঝলসে গেছে। সে কাঁপতে কাঁপতে আমার দিকে এগিয়ে এলো। আমাকে নদীতে ফিরিয়ে দাও, ওরা আমাকে ডাকছে। তারপর সে হঠাৎ থেমে গেল, চোখ ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকাল। তার চোখে রক্ত, ঠোঁটে অদ্ভুত হাসি। আমি ভয়ে জমে গেলাম। তখনই মাটিতে লেখা উঠল, ফিরিয়ে দাও আমাকে নদীতে। আমি আতঙ্কে অজ্ঞান হয়ে গেলাম। সকালে গ্রামের লোকেরা আমাকে উদ্ধার করল। তারা বলল, এই ঘটনা নতুন নয়। প্রায়ই রাতের বেলা গ্রামের যুবকেরা সাহস করে গেলে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে। কারো গায়ে দাগ পড়ে, কারো শরীর অসুস্থ হয়ে যায়। একজন বলল, আব্দুল হকের আত্মা মুক্তি পাবে না যতদিন না তাকে নদীতে ফিরিয়ে দেওয়া হয়। আমার শরীরেও অদ্ভুত পরিবর্তন হলো। কপালে জ্বর, গায়ে নীল দাগ। রাতে ঘুমালেই স্বপ্নে দেখি
পদ্মার ভেতরে ভাসছে আধা পচা আব্দুল হক আর ডাকছে আমাকে, আমাকে নদীতে ফিরিয়ে দাও। আমি বুঝলাম তার আত্মা আমাকে টেনে নিয়েছে। আমি যেভাবেই হোক এই রহস্য ভাঙব। শেষবারের মতো কবরের সামনে দাঁড়ালাম, হাতে ক্যামেরা, বুক ধরফর করছে। রাত গভীর হতেই আব্দুল হক আবার উঠল। এবার তার কণ্ঠে হাহাকার, আমাকে ফিরিয়ে দাও, আমি এখনো ডুবছি। আমি চিৎকার করে বললাম, তুমি শান্তি চাও? আমি তোমার কথা লিখব, সবার কাছে পৌঁছে দেব। কিন্তু সে কেবল ফিসফিস করল, না, নদী, নদী আমার ঘর। এরপর অদ্ভুতভাবে সে মিলিয়ে গেল, শুধু রেখে গেল পদ্মার দিকে ভেসে যাওয়া করুণ কান্না। আজ রঘুনাথপুরের মানুষ রাতে ওই কবরের কাছে যায় না। পদ্মার বাতাস বয়ে এলেই তারা শোনে করুণ সুর। আমি ফিরে এসেছি শহরে, কিন্তু আজও রাতে স্বপ্নে দেখি ভেজা কাপড়ে ঢাকা এক মানুষ নদীর বুক থেকে ডাকছে, আমাকে ফিরিয়ে দাও নদীতে। এই গল্পটি আমার চোখে দেখা, কানে শোনা। তাই বলি, সব ভূতি কল্পনা নয়, কিছু আত্মা সত্যিই থেকে যায়, অসমাপ্ত মৃত্যুর শিকল ভেঙে মুক্তি পায় না।